বিতর্কে মোড়ানো বিসিবি নির্বাচন শুরু হয়েছে। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে চলছে ভোট গ্রহণ। মোট ২৫ পরিচালককে বাছাই করতে ভোট দেবেন কাউন্সিলররা। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ৯ জন। কোনো রকম লড়াই ছাড়া বেশিরভাগ পরিচালকও নির্বাচিত হবেন আজ। তাই এই নির্বাচনকে অনেকটা সাজানো বলেই মনে করছেন দেশের বহু ক্রিকেট ক্লাব। ইতিমধ্যে সরকারের হস্তক্ষেপ সহ নানা অভিযোগে নাম প্রত্যাহার করে নিয়েছেন ২১ প্রার্থী। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্বাচন করবেন। দর্শক, এই মুহূর্তে হোটেল সোনারগাঁয়ে আছেন সহকর্মী SM আশরাফ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশরাফ, ভোট কি শুরু হয়েছে? নির্বাচনের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। ভোট যথাসময়ে শুরু হয়েছে। আপনারা জানেন যে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট চলবে এবং ভোট শুরু হয়েছে এবং কাউন্সিলররা আসা শুরু করেছেন। তবে যদি একটা বিষয় আপনাকে বলি যে কোনো খেলা শুরু হওয়ার আগেই দর্শকরা যদি জেনে যায় যে এই খেলার রেজাল্ট কি, তাহলে সেই খেলা দেখে কিন্তু যেমন আনন্দ থাকে না, কোনো উত্তেজনা থাকে না। আমাদের এবারের বিসিবির নির্বাচনটাও ঠিক তেমনই। কারণ আপনারা জানেন যে কয়েকদিন যাবত নিয়ে প্রচুর কথা হচ্ছিল এই নির্বাচন নিয়ে, এবং আপনি জানেন যে তামিম ইকবাল সহ যারা আসলে নির্বাচন করতে চেয়েছিলেন তারা সরকারের হস্তক্ষেপের অভিযোগে শেষ পর্যন্ত নির্বাচন থেকে কিন্তু সরে দাঁড়িয়েছেন। এবং এখানে আসলে মোটামুটি রাগঢাক করার কিছুই নেই। এই নির্বাচনটা যে অনেক রকম সাজানো হতো সেটা একেবারে স্বীকৃত। কারণ আপনি যদি বলি যে ক্লাব ক্যাটাগরিতে যে 12 জন পরিচালক নির্বাচিত হয়, সেখানে মাত্র 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানে এটা অনেক সাধারণ যে কোন 12 জন এখানে নির্বাচিত হয়ে যাচ্ছেন। এর বাইরেও যে অনেকগুলো ক্যাটাগরিতে আছে সেখানেও আমরা জানি যে, এবং ইতিমধ্যে খবরও হয়েছে যে সেখানে আসলে সরকারের একটি পক্ষ থেকে সেখানে বারবার বলা হয়েছে যে তাদের পছন্দ মতো কাউন্সিলর কাউন্সিলর থাকতে হবে এবং যারা আসলে তাদের পছন্দ মতো ভোট দেবেন। এবং এটা নিয়ে আসলে কয়েকদিন যাবত কথা হচ্ছিল এবং শেষ পর্যন্ত আপনি জানেন যে তামিম ইকবাল সহ প্রায় 21 জন এই নির্বাচন থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এবং অবাক বিষয়, ঠিক 48 ঘন্টা আগে, 24 ঘন্টা আগেও এই নির্বাচন সুষ্ঠু হবে বলে যে প্রত্যাশা করেছিলেন কাউন্সিলররা, তারা সেটা পাননি বলে এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে যদি বলি যে একটি ক্যাটাগরি থেকেই হয়তো নির্বাচনের একটি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার একটা আভাস আমরা পাচ্ছি, সেটা হলো ক্যাটাগরি 3-তে, যেখানে আসলে আছেন যে খালিদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল। এই ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি আকর্ষণের আছে যে এই দুজন থেকে আসলে কারা নির্বাচিত হবেন। কারণ এখানেই বলা যেতে পারে যে সবচেয়ে হেভিয়েট যে প্রার্থী বলা যেতে পারে, হেভিয়েট প্রার্থী আছে। এবং এই ক্যাটাগরি থেকেই কে নির্বাচিত হন, পাইলট নাকি দেবব্রত পাল, এটা নিয়ে একটা মানুষের মধ্যে আগ্রহ আছে। তো এই ছিল আসলে সোনারগাঁও হোটেল থেকে আমার কাছে সবশেষ তথ্য। এরপরে কোনো তথ্য থাকলে আমি আপনাকে জানিয়ে দেবো।